হ্যালো ফ্রেন্ডস, তো গতকাল 94 এমবির মতো ডিএলএস গেমে একটি আপডেট এসেছিল। সেই আপডেটটিতে আমরা আশা করছিলাম যে গেমসের থিম লুকটা চেঞ্জ হয়ে যাবে, যেহেতু ডিএলএস গেম অফিসিয়ালি বলেছিল যে তারা উইন্টার থিম লুক দিবে এবং অনেক কার্ড কিন্তু চেঞ্জ হবে, বাট সেরকমটা কিন্তু কিছুই হয়নি। উল্টো এই আপডেটটি দেওয়ার পর কিন্তু অনেকগুলো প্রবলেম দেখা দিয়েছে। এই প্রবলেমগুলো আমাকে অনেক ভিউয়ারই বলেছিলেন যে এখানে সাইন ইন উইথ গুগল এই অপশনটি কারো আসছে না, আবার কেউ কেউ বলছে যে আমাদের সাইড রেফারি নাই, আবার অনেকেই ক্লেম করছে যে আমাদের স্টেডিয়ামের মধ্যে গ্যালারিতে কোনো অডিয়েন্সই নাই। সো অনেকের অনেক ধরনের প্রবলেম দেখা দিয়েছে এই আপডেট দেওয়ার পর। সো যার যতই সমস্যা হোক না কেন, আজকের এই ভিডিওটিতে আমরা এই সকল সমস্যাগুলোকে সমাধান করব। সো চলুন বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যায়। সো গতকাল ডিএলএস গেমের 94 এমবির আপডেটটি আসার পর কিন্তু অনেকের অনেক ধরনের প্রবলেম দেখা দিয়েছে। তার মধ্যে একটি প্রবলেম হচ্ছে সাইন ইন উইথ গুগল। সো ফ্রেন্ড, আপনাদের যদি কারো সাইন ইন উইথ গুগল এই অপশনটি লেখা না আসে, সেক্ষেত্রে আপনারা কিন্তু প্রথমে একবার ডিএলএস গেমটাকে ক্লিয়ার ডাটা করলেই কিন্তু এই প্রবলেমটা সলভ হয়ে যাবে। আর অনেকে বলছেন যে ভাই ডিলিট অপশন এবং লাইভ ট্রান্সফার অপশনগুলো দেখায় কেন যাচ্ছে না। সো দেখুন, এখানে লাইভ ট্রান্সফার অপশন এবং ডিলিট অপশন এবং ইনফো অপশন এগুলো কিন্তু আগে আইকন আঁকড়ে ছিল, বাট এখন কিন্তু তারা টেক্সট হিসেবে কিন্তু দিয়ে দিয়েছে। দেখুন, এখান থেকে আপনারা কোড জেনারেট করতে পারবেন অ্যান্ড এখানে আপনারা লিঙ্ক প্রোফাইল, এখানে কিন্তু আপনারা কোডটিকে দিতে পারবেন। সেমই কিন্তু সব সেটিংগুলো রয়েছে, বাট তারা কিন্তু আইকনগুলোকে সরিয়ে এখানে টেক্সট হিসেবে দিয়ে দিয়েছে। এখন ফ্রেন্ড, অনেকের প্রবলেম হচ্ছে যে ভাই আমাদের সাইড রেফারি দেখা দিচ্ছে না, এবং অনেকে বলছেন যে ভাই আমাদের স্টেডিয়ামের মধ্যে অডিয়েন্স দেখা দিচ্ছে না। সো এই প্রবলেমটা কিন্তু আপনারা খুব সহজেই সলভ করতে পারেন। সেটা হচ্ছে আপনাদের ডিএলএস গেমটাকে একবার ক্লিয়ার ডাটা করতে হবে। সো এখন আমি দেখিয়ে দিব যে আপনারা কিভাবে ডিএলএস গেমটাকে ক্লিয়ার ডাটা করতে পারেন। ওকে, সো আমরা এখান থেকে চলে যাব সেটিংয়ের মধ্যে। ফ্রেন্ড, আপনারা এই ক্লিয়ার ডাটাটা কিন্তু অনেকভাবে দিতে পারেন। যেমন ফার্স্ট অফ অল হচ্ছে এই ডিএলএস গেমটাকে হোল্ড করে রাখবেন, অর্থাৎ ট্যাপ করে ধরে রেখে তারপর এই ইনফো অপশানে ক্লিক করবেন। দেন এখান থেকে স্টোরেজ অপশানের উপর ক্লিক করবেন। সেক্ষেত্রে কিন্তু ক্লিয়ার স্টোরেজ এই অপশানটি চলে আসবে। অ্যান্ড আপনারা যদি এভাবে না আসতে পারেন, সেক্ষেত্রে আপনারা ফোনের মধ্যে সেটিং অপশানে চলে যাবেন। তারপর এখানে অ্যাপস অ্যান্ড নোটিফিকেশন এই অপশানে চলে যাবেন। দেন এখান থেকে ডিএলএস গেমের উপর ক্লিক করবেন। তারপর ফ্রেন্ড, এই স্টোরেজ অপশান এর উপর ক্লিক করলেই কিন্তু আপনারা এই ক্লিয়ার স্টোরেজ অপশানটি দেখতে পারবেন। সো এর উপর ক্লিক করলেই কিন্তু আপনাদের গেমটি ক্লিয়ার ডাটা হয়ে যাবে। সো আমি এটা করে দিচ্ছি, ক্লিয়ার স্টোরেজ। ফ্রেন্ড দেখুন, আমার ইউজার ডাটা কিন্তু 0 হয়ে গেল। সো এটা কোনো ভয় পাওয়ার কোনো বিষয় না। আপনি যদি 1000 বারও এই ক্লিয়ার ডাটা দেন, সেক্ষেত্রে কিন্তু আপনার গেমসের মধ্যে কোনো রকম সমস্যা হবে না। সো আমি দেখিয়ে দিলাম ক্লিয়ার ডাটা দিয়ে। এখন আমি গেমসের মধ্যে প্রবেশ করব। সো এখানে আপনাদেরকে একটি ইম্পর্টেন্ট কথা বলে রাখি, সেটা হচ্ছে আপনারা কখনোই কিন্তু আন্ডার 16 এজ দিবেন না, অথবা এই 16 থেকে 17 এজের মধ্যে রাখবেন না। সব সময় 18 থেকে 29 এজের মধ্যে রাখা বেটার। কারণ আপনারা যদি 16-এর নিচে এজ সিলেক্ট করেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের প্রচণ্ড পরিমাণে অ্যাড প্রবলেম হবে। আপনারা অবশ্যই 18 থেকে 29 এই এজের মধ্যে কিন্তু রাখবেন। ওকে ফ্রেন্ড দেখুন, ডিএলএস গেমটাকে আমি ক্লিয়ার ডাটা করার পরেও কিন্তু আমার সেম আইডিটাই রয়েছে, রাইট? সো ফার্স্ট অফ অল আপনারা সেটিং অপশন থেকে অ্যাডভান্স অপশানে চলে যাবেন। দেন এখানে আপনার সাইন ইন উইথ গুগল এটা কিন্তু ডিসকানেক্ট হয়ে যাবে। সিম্পলি এটাকে আপনাকে ডিসকানেক্ট থেকে কানেক্ট করে নিতে হবে। আপনি অবশ্যই এই দুটি অপশানের মধ্যে যে কোনো অপশানে ক্লিক করবেন। দেন এখান থেকে ইজের উপর ক্লিক করবেন। তারপর ফ্রেন্ড, আপনি যেই জিমেলটির আন্ডারে ডিএলএস গেমটিকে লগ ইন করতে চাচ্ছেন, সেই জিমেলটার উপরে ক্লিক করে দেবেন। সো আপনার যদি কোনো রকম জিমেল না আসে, সেক্ষেত্রে আপনি এখানে অ্যাড আনাদার অ্যাকাউন্টস এর উপর ক্লিক করে কিন্তু একটি অ্যাকাউন্টকে কানেক্ট করে নিতে পারেন। সো আমার জিমেল এসেছে, সো আমি এর উপর ক্লিক করছি। ওকে, সো দেখুন আমার কিন্তু সাইন ইন উইথ গুগল কানেক্টেড হয়ে গিয়েছে। সো আপনাদেরও কিন্তু এই প্রবলেমটা সলভ হয়ে যাবে। আর ফ্রেন্ড, আপনাদের যদি তারপরেও কোনো রকম প্রবলেম থেকে থাকে, সেক্ষেত্রে আপনারা অবশ্যই নেক্সট টাইম পর্যন্ত ওয়েট করবেন, কারণ ডিএলএস গেমের কিন্তু আরেকটি বড় আপডেট আসতে চলেছে। সো সেই আপডেটটি আসলে কিন্তু এই ছোটোখাটো গ্লিচগুলো কিন্তু সংশোধন হয়ে যাবে। শুধুমাত্র এটা আপনার প্রবলেম না, এটা কিন্তু সকলের প্রবলেম। ওকে ফ্রেন্ডস, তো চিন্তিত হওয়ার কোনো বিষয় না। আপনি অবশ্যই নেক্সট আপডেটটি আসা পর্যন্ত ওয়েট করেন, কারণ একটি বড় কিন্তু আপডেট আসবে, সেটা কিন্তু ডিএলএস গেম নিজেই বলেছে। আর অনেকে কমেন্ট করছেন যে ভাই মেসি রেটিং কি কমে যাবে? সো কয়েকদিন আগে তো মেসি রেটিং বাড়বে এটা শোনা গিয়েছিল। সো এখন মেসি রেটিং কমবে, এটা কি সত্য? ফ্রেন্ড দেখুন, যতক্ষণ পর্যন্ত ডিএলএস গেম অফিসিয়ালি
এই ডিএলএস গেমের মধ্যে আপডেটটি না আনবে ততক্ষণ আমরা এটা বিশ্বাস করব না। অবশ্যই ম্যাচ রেটিং কমবে, এটা ডিএলএস গেম বলেছে, বাট আপডেটটি আসলে কিন্তু এটা বোঝা যাবে। সো ফ্রেন্ড, এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি বেশ ইনফরমেটিভ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন এবং এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।